জেলায় সড়ক অবরোধ কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করায় ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরছে খাগড়াছড়িতে। বুধবার সকাল থেকেই দূরপাল্লার কিছু কিছু গাড়ি ছেড়ে গেলেও পুরোদমে শুরু হয়নি যান চলাচল। তবে বাস কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রীদের উপস্থিতি। শহরতলিতে সীমিতভাবে চলছে যানবাহন। ৪ দিন পর শহরের দোকানপাটগুলো খুলতে শুরু করেছে। কয়েকদিন অবরোধ, অনেক টাকা খরচ হয়েছে, দোকান খুলতে পারিনি। আজকে দোকান খুলছি। গত ৩০ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ ডেকেছিল যুগ্ম ছাত্র জনতা নামে একটি সংগঠন। মঙ্গলবার রাতে সংগঠনটির ফেসবুক পেজে দেয়া ঘোষণায় জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে দেয়া ৮ দফা দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে অবরোধ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বহাল রয়েছে। অবরোধ স্থগিত হলেও এখনো জনমনে আতঙ্ক বিরাজ করছে। অবরোধ না থাকলেও খাগড়াছড়ি ও গুইমারায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে। এদিকে খাগড়াছড়ি ও গুইমারার সাম্প্রতিক ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি। জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে, বিশেষ করে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে গেলেও পাশাপাশি ব্যবসায়ী দোকানপাট খুলতে শুরু করেছে এবং লোকজন কেনাকাটার জন্য বাজারে আসা শুরু করেছে। খাগড়াছড়ির পুলিশ সুপার জানান, মানুষের ভিতরে যে আতঙ্ক ও ভয়ভীতি কাজ করছে তা দূর করার চেষ্টা চলছে। মানুষের ভিতরে যে আতঙ্ক বা ভয় কাজ করছে এটা যেন দ্রুত স্বাভাবিক পর্যায়ে চলে আসে, এই জন্য আমরা কাজ করছি। পাশাপাশি 144 যে আছে সেটার ব্যাপারে হয়তো আমরা আজকে সিদ্ধান্ত নেব। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।